সরকার আজকে এই লক্ষিন্দরের মুখ থেকে বাবা ডাকতে শুনতে গেলে তুমি আজকে সহ বলবে আমি তাই করবো। বলো বলো আমার কি করতে হবে? বলো না সারা জীবন ধরে আমি তোমার আদেশে পালন করেছি গো। তোমার সুখে সুখে হয়েছে, তোমার দুঃখে দুঃখে হয়েছে। কখনো কখনো আমি তোমার কাছে কিছু যাইনি, আমি তোমার কাছে কিছু চাইনি। আজকে আজকে আমার একটি আদেশ তুমি পালন করো। বলো সরকার আমি কি করবো? এক অভাগিনী মা তোমার কাছে অঞ্চল পেটে রেখে যাচ্ছে। তুমি 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 একবার ওই দেবী ওই ওই বামুন সাথে চলে যায় বুঝে পড়েছে। আমি করতে গন্ধ দিতে পারবো তেমনি পাতালে বাসনি মানুষ সাথে খুঁজে নেবো এই করে কল্পনা করলে বাবু 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 তো বাবু আমার না বন্ধ বলেনি, বন্ধ বলেনি। আপনি স্বয়ং বিশ্বকর্মাকে দরবারে নিজের রাজবাড়ি খেয়েছে। পাশের ঘর মনে করলেন তাদের কাছে বিচিত্র মন কেমন করে সত্য প্রবেশ করলো? কি করে দর্শন করে আমার দাদু ভাইকে তিন আমার মাকে সন্তান পেরিয়ে তিন তার সন্তান পেরিয়ে এক সন্তান আমি বলছিলাম মধুমাতা আমার মন্দ কথা বলেনি। বলছিলাম তুমি সামান্য মানব কুলে জন্মগ্রহণ করে ওই দেবীর সঙ্গে বাদ করে তোমার সর্বস্ব হারিয়ে গেল। সোনার রাজপ্রাসাদ ভস্ম স্তূপে পরিণত হয়ে গেল। একে একে সপ্তম তুমি একটিবার ওই মধুমাতার কথা শুনে তুমি মানুষের পুজো বলছেন আপনি? কাকে মা বললেন? বলুন দেখি, বলুন কাকে মা বলেছেন আপনি? বলো কেন চুপ করে আসেন? কেন চুপ করে আসেন? বলো অনিতা। কাল স্বপ্নিকে এই গাড়ির অধিষ্ঠ আমি চমনি না কোনোদিন আমি আর চমনি মুছে দাও চোখের জল সরকার। গাড়ির অধিষ্ঠ হারকে কেউ ছবে নেই, গাড়ির অধিষ্ঠ হারের জন্য কেউ চোখের জল ফেলবে। নাচো, খাও, আনন্দ করো। ও ভালো নাচে মনিয়া চোখে সদা ও ভালো নাচে মনিয়া চোখে সদা সকল শঙ্কুলার প্রতিবাসীকে জানিয়ে স্বর্ণ দল্লা রেখে কাঁচা বাঁশের দল্লা নিয়ে এসো। সকলে কাঁচা বাঁশের দল্লাই করে বাসর হইতে কাঁধে করে রয়ে সকলে বলবে বলো হরি হরি বলো হরি
তোকে শ্মশানে ঘাটে রেখে চন্দনে কষ্ট দিয়েছি তাও সচে দেব। মানে ভেবেছিলাম এই হচ্ছে হস্ত দিয়ে এই বৃদ্ধ বয়সে শেষ দিনে আমি মুখে অগ্নি নেব, কিন্তু হলো না গো। আমি হতভাগা পিতা, পিতা হয়ে আমি কনিষ্ঠ পুত্রের মুখে অগ্নি দেব, অগ্নি দেব। শুধু মুখে নয়, চিতায় অগ্নি দেব। দাও দাও করে চিতা চলবে, সেই চিতায় আমার পুত্রের লক্ষ্মীন্দরী দেহ খনি পুড়ে ছাই হয়ে যাবে। সর্বনাশ করবেন না বাবা, আপনি এত বড় সর্বনাশ করবেন না। আমার স্বামীকে আমি পড়াতে দেব না, দেব না। আমার স্বামীকে আমি পড়াতে দেব না। কি করে তোমার মেয়ে মরা স্বামীকে নিয়ে তুমি কি করবে বলো? বাবা, আমি মানছি বাসর করে আমার স্বামীর প্রাণ রক্ষা করার দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি পারিনি। স্বর্গ থেকে তো ফিরে আনতে পারবো, স্বর্গ থেকে তো ফিরে আনতে পারবো বাবা। সে ভাষণে ঘরে পতিকে রক্ষা করতে পারে না, সে স্বর্গ সবাই কি করে যেতে পারবে? ভুলে যাও তোমার সেই সতীর কথা। সেদিন তো তুমি আমায় পরীক্ষা দিয়েছিলে বৌমা, সেদিন তো কষ্ট করলে লহর করে সিদ্ধ করে দিয়েছে ডালের পানি নয়। সেদিন তো বলেছিলে বাবা তোমার ছায়া মণ্ডপে আমি তোমার পুত্রকে প্রাণে ফিরেছি। আমি গর্ব করে চিৎকার করে বলেছিলাম, হে বরযাত্রী গো, তোমরা ছেড়ে রাখো আমার বৌমা সতী, সতী। কিন্তু কেন তোমার মানব পতিকে তুমি হারিয়ে ফেললে? ভালো তো, আমার পুত্রকে ডাক দিতে বলো, আমায় বাবা বলতে বলো না গো। ও বাবা, তোমায় করে যেন বিরোধী হচ্ছে, বাবা বলতে বলো না, বলো না। আপনি আমায় ক্ষমা করুন বাবা, সেই ক্ষমতা যে আমার নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারলাম না। সাবিত্রী যেমন চুরির দুয়ার থেকে তার স্বামীকে বাঁচিয়ে এনেছিলাম, আমি আমার স্বামীকে সামনে থেকে ফিরে আনবো। আমার বৌমার কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল বৌমা পারবে ওই স্বর্গময় থেকে আমার রাতে বেরিয়ে আনতে। তুমি বৌমার কথা বলি শোনো না গো, একবার শোনো না। এই হাতে বিয়ে ছাড়া মণ্ডপে তীরের প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু এই হাতে বাসর ঘরে বাঁচাতে পারলাম না। স্বর্গ থেকে ফিরে আনতে পারবো আমি। সাবিত্রী যদি সতী হয়, আমি সতী। তাই আপনার পুত্রকে আমি স্বর্গে ফিরিয়ে যাবো, আমি স্বর্গে যাবো। কি বলছো না? পারবে না, পারবে না। তোমার স্বপ্ন সকলে মিথ্যে, সকলে মিথ্যে বলা। তুমি বলে যাও, ওই যদি দেখো পুত্রকে নেওয়ার জন্য কাছাকাছি গল্প সকলে সত্যি করেছে। পুত্রকে নিয়ে যাবে ওই শ্মশানে ঘাটে, চিন্তা সাজিয়ে দেবে, আর দাও দাও করে সেটা চলবে। আর আমি হতভাগা পিতা হয়ে সেই চিতার অগ্নি দর্শন করবো। বলি বাবা,
তোর স্বামীকে নিয়ে যাওয়ার অনুমতি দে। তুমি কেন বুঝতে চাইছো বারে বারে কেন আমায়? বেশ নিয়ে চলে বাবা, পুত্রকে তুলসী তলায় নিয়ে চল, পুত্রকে তুলসী তলায় নিয়ে গিয়ে গন্ধ পুষ্পের মাল্য দিয়ে সাজিয়ে দেবে, রানাকে চন্দনে কাটিয়ে দেবে, আর মুখে রাম নাম লিখে দেবে। বাবা চাঁদ, বাবা চাঁদ, বাবা বাবা আমি বলছিলাম তুমি একটু শান্ত হও বাবা। আমি বলছিলাম আমার দিদি ভাই যখন বারবার করে অনুরোধ করছে, সে সতীর প্রমাণ দিতে চায়, তার মৃত পতিকে নিয়ে সে সকলকে যেতে চায়, যেতে আদেশ দাও চাঁদ, যেতে আদেশ দাও। তোমার কি মনে পড়েছে বিগত দিনের কথা? একদিন গিয়েছিলাম পাত্রী অন্বেষণে, বসেছিলাম 6 ঘাটের সরোবরের ওই বটক বৃক্ষের ছায়া শিখরে। সেদিন তোমার মনে আছে? এই আমার দিদি ভাই এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে তর্ক যুদ্ধে উত্তীর্ণ হয়েছিল, মৃত মসৃণ কিছু জীবিত করে আমার দলে প্রেরণ করেছিল। তাই আমার অনুরোধ তুমি রাখো চান, আমার দিদি ভাইয়ের কথা শুনে তোকে তুমি যাওয়ার অনুমতি দাও। মিথ্যে, সবে মিথ্যে কাকমণি, সবে মিথ্যে, স্বপ্ন যে ভেঙে গেল। বৌমা চলো চলো মা, ওই তুলসী তলায় চলো, পুত্রকে সকলে সাজিয়ে দেয়। এই হেনমতে আমার সকলে চম্পলার প্রতি বসে এসেছে, সকলে চলো পুত্রকে গায়ে গজবর মন্দির সাজিয়ে দিয়ে সন্তুদা, সন্তুদা, হরি হে মাধব, স্নান করবো না বাবা, গাধু এই কাণ্ড বলতে হয় না, না বললে হয় না। বাপ ছিল ব্রাহ্মণ, কাকা ছিল ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তো সবই সর্বনাশ। কি কাণ্ড দেখলাম বাবা। ওই চম্পানীনগরে কালকে হলো ভোজ, ভোজ তো হয়নি, হবে, কিন্তু এমন ভোজ হয়েছে বাবা বলার কথা নয়। তবে সংবাদ খুবই খারাপ, সতী নারী। তবে কর্তামাকে ডেকে সব কাণ্ড খুলে বলতে হবে আমাকে। কোথায় কর্তামা? ও কর্তামা, কর্তামা গো। হরি বল, হরি বল, হরি বল। এই ভজাটা যে কোথায় গেছে না গেছে? কর্তামা, হ্যাঁ কি হয়েছে? কর্তামা বলছিলাম ভালো আছো তো? একবার দূরে থাক, দূরে থাক, ছা, 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 ছা। একবার ছবি না, একবার দূরে থাক। কেন আমার কি শরীর দিয়ে গন্ধ বেরোচ্ছে? এখনই আমি স্নান করে আসলাম, দিদি তো আমাকে ছুঁয়ে একবার নষ্ট করি। আপনি কর্তামা বলছিলাম কি, আপনি শুধু বাড়িতে বসে থাকবেন না ওই দেশ বিদেশের গ্রামের খবরটা রাখবেন? খবর আর কি রাখবো? কালকে তো গেছিলাম সকালবেলা, কোথায় গেছিলে গো? ওই তো গ্রামে গ্রামে ঘুরে, কোনো খবর নেই। ওই খবর নেই? না। আর ওই যে কালকে যে নিমন্ত্রণটা পেয়েছিলেন, ও নিমন্ত্রণ তো খেয়ে আসলাম। নিমন্ত্রণ খেয়েছেন, আবার যে নিমন্ত্রণ খাবেন? আবার নিমন্ত্রণ? কে কর্তামা? তা বলি ভজা, কার নিমন্ত্রণ? ওই চম্পানীনগরে ওই চাঁদ সদাগরের ছেলেকে। একবারে ওর গাটারি আমি খেয়ে আসলাম। কালকে তো বউ ভাত ছিল। আচ্ছা, একবার ওটা কত সুন্দর দেখতে রে। সত্যি বলেছে কর্তামা?
ওই মহারাজের মুখে শুনেছিলাম যেন সতী সাবিত্রী নারীও না, সতী সাবিত্রী আগে, তাই না? কিন্তু ঘটনা যে কাণ্ড ঘটেছে ওই সাঁতারি পর্বতে রেখেছিল ওই বেহুলাকে আর লক্ষিন্দরকে, আর ওখানে ঘটনা ঘটে গেছে। আগে এই ভাজা তোর নাম আমি কিছু বুঝতে পারলাম না, কি কি কিসের ঘটনা রে? ওই 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 এই আজকে বলছিলাম কি, আরে গজবর্ত তুমি এসে গেছো? এসে গেছে। কি খাবার কালকে খেলাম বলুন তো? আরে এখনো পর্যন্ত হজম হচ্ছে না, এখনো পর্যন্ত হজম হচ্ছে না। কোনো মতে যদি একটু বাড়িতে গিয়ে খেলাম, ভাত দেখছি আবার কখন বন্ধ হয়ে বসে আছে। তাকে তো মোটাও একটু খেলাম, খেলাম না খেলাম ভালোই খেলাম। এদিকে সদাগর বাবুর বাড়িতে আরে বিয়ের ভোজ তো, আরে পনিরের তরকারিটা যা করেছিল, আরে বলা যাবে না, বলা যাবে না, সেই 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 মিষ্টিগুলো যে এত সুন্দর। কিন্তু ব্রাহ্মণ মশাই, আগে আগে আপনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ধরে নাও গ্রামের মধ্যে, আগে হ্যাঁ ধরে নাও 1 নম্বর ব্রাহ্মণ, আগে আর 4-5 নম্বরে আসলে 1 নম্বর আমি। আচ্ছা 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 আগে বলছিলাম কি আপনারা খেলেন কিন্তু আবার যে ভোজ খেতে হবে আবার ভর্তি না আগে, কেন কেন আবার কে মারা গেল? আরে ব্রাহ্মণ জাতির তো কাজই আছে, হলেও খেতে পাবো মরলেও খেতে পাবো। আচ্ছা বলছিলাম কি ব্রাহ্মণ মশাই, এই চম্পানীনগর চিনেন না? চম্পানীনগর এখান থেকে কালকে ভোজ খেয়ে আসলেন। ওই তো সদাগর বাবুর বাড়ি থেকে ওই যে আপনি দেখো এই ওরা আবার কি বুঝু বুঝু হুজুর বুঝু আরে গুজির গুজির খাওয়ার গল্পগুলো হচ্ছে, খাওয়ার গল্প। একবারে কবজি ডুবিয়ে খেলেন জানেন না নাকি? ওরা শুধু শুধু খাওয়ার চিন্তা। হ্যাঁ? আচ্ছা গায়ের খবর টবর কিছু না? খবর রয়েছে রয়েছে, এমন খবর রয়েছে বাবা যেন মাথায় হাত পড়বে। খবরে কি খবর? খবরে যেন চম্পানীনগরে ওই সাঁতারি পর্বতে রেখেছিল বেহুলার লক্ষ্মীদেরকে ওই চাচা সুদাগর, আর ওই ঘুরি 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 করতে করতে গিয়ে ওই শুনলাম না যেন সাপে কেটেছে। আরে ওটা কে জানে না? এর আগে তো সদাগর বাবুর ছেলেগুলো সাপে কেটে মারা গেল, গেল না গেল ভালোই হলো, তার মধ্যে খাবার টাবারটা খারাপ হলো না। সর্বনাশ, সর্বনাশ। এখন হয়েছে নাকি? এখন আমার বাপকে সাপে কেটেছে। তোমাদের সামনে আমি বলতে পারছি না। ওই ওই চম্পানীনগরে যেটা কলেজের পুত্র ছেলেটা আছে লক্ষিন্দর, এদিকে দেখো না ডাকলু, ওই ছেলেটাকে একবারে লক্ষিন্দরকে সর্বরে দংশন করেছে। তাহলে তো আবার আবার কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হরিবল হরিবল। যদি হে মাধব কবজি ডুবি আর খাওয়া যাবে না। ঠিকই তো বস, একবারে খুব খাবো এবারে। ঠিকই তো বস, ব্যাপারটা ওই যখন বিয়ে হলো তখন আমরা কবজি ডুবে আরে মশাই ভালো করে বলো। এইবার 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 মরিসি তার একটা ভোজ হবে। আরে বাবা প্রথমে ভোজটা তো করে খাবে। সব হয়ে সঙ্গে আর তিল জব ঘৃত মধু শ্রাদ্ধটা করতে হবে না? তিল জব ঘৃত মধু, এদিকে 12 কিলো আতপ চাল, এদিকে কলার ডঙ্গা, কাঁচা কলা, এগুলো সব ব্যবস্থা করতে হবে না? শ্রাদ্ধ করবেন? শ্রাদ্ধ আর ভাইকে জুড়বে না। কেন কেন কেন? ওই বলছে যে নারীকে বিয়ে করে নিয়ে এসোটা হচ্ছে সতী, সাগরে জলে বলছে ওই চাঁদ সদাগর ভাসাবে। কি হলো? মাথাটা তো আমার খারাপ হয়ে গেল। এই যে সমাজপতি বাবু, আরে ব্রাহ্মণ হলে কি হবে? কি বললো যেন? ওই একটা যে মারা গেছে ওর সাথে একটা নাবালিকা মেয়েকে ভাসিয়ে দেবে। আগে যেরকম ভাসিয়েছিল এবারও সেরকম ভাসাবে। এটা কখনো হতে দেবা যাবে না। আরে দাঁড়াও, একবারে হতে দিবা যাবে না। আরে ছেলেটাকে তো ভাসাবে, মেয়েটাকেও ভাসাবে। কেন কিসের জন্য ভাসাবে? বলছে ভাসালে বলছে সতী নারী বলছে পতি ফিরিয়ে পাবে। আরে মশাই মারা গেল, দাঁড়ান। ওটা সতী। আগে অহল্লা কুন্তি মঞ্জদরী সতী, এটা আবার কোথা থেকে উৎপত্তি?
উড়ে উঠে উড়ে গিয়ে মানে জুড়ে বসেছি। এক কাজ কর, কি কাজ? চল চল ওই ছাদের কাছে হ্যাঁ, চল। ঠিক। কিন্তু এবার গেলে হবে না, এবার হাতে নাতে বিচারটা বুঝে নিতে হবে। আমাদের কি কোনো মান নেই? গায়ে আমরা বাস করছি, এখন বাস করতেছি। আমাদের তো একটা ইয়ে আছে, ব্রাহ্মণ সমাজ। আমরা হচ্ছে সমাজের হত্যা কর্তা। সমাজের ভালো মন্দ আমাদের হাতে আছে। কত বড় কথা! আরে একটা জীবিত মেয়েকে ভাসিয়ে দেবে, কোনো মতে ছাড়া যাবে না। কোনো মতে ছাড়া যাবে না। চল দেখি। ওই এখন ঝগড়া করলে হবে? একে একে যখন ছয়টা গেছিল তখন তো এরকম চল। করছিলেন না। চল আগে আমার সঙ্গে চল চল। এটা তো খুব অন্যায়। চলুন তো দেখি। এই যে বর্তমান আসুন তো আমার সাথে। চল আমার সঙ্গে চল। আমাকে আগে আগে চলুন তো দেখি। হরিবল হরিবল হরিবল। ওম নমঃ মালিকায় মালিকায়। হরিবল হরিবল। কত বলি বলি বড় পাখি, বৌমা তুমি ছাড়বেনি, তুমি পারবে নি বৌমা, পারবে নি। সে সন্তানে মারা যায় আর কোনোদিনই ফিরে আসে না, কোনোদিন নয়নে দর্শনে হয় না, হারিয়ে যায় এই হলাম থেকে বড় লোকে গমনে করে, আর কোনোদিনে তাকে ফিরে পাওয়া যায় না। কিন্তু বাবা বারে বারে একই কথা বলে, বাবা তুমি আমায় আশিমাকে বিদায় করে দাও। আমার দীর্ঘ বিশ্বাস আপনার সন্তানকে আমি ঠিকই ফিরে নিয়ে আসবো। কই কেউ তো বললেন নি, চম্পড়ার প্রতিবাসী কেউ বললেন নি কে লাখায় আমার নাকি ফিরে আসবে। আসবে আসবে চান আসবে। তো আমার দিদিভাই যখন বার বার করে মুখ চাপড়ে বলছে, বাবা স্বর্গলোকে আমার মৃতপতিকে নিয়ে গিয়ে পুনর্বার জীবিত করে আবার ফিরে আসবো ধরিত্রীর মুখে, একটিবারে ঠাকুরের প্রতি ভরসা রাখো বাবা চান, ঠাকুরের প্রতি ভরসা রাখো, দেখবে ঠিক একদিন আমার দিদি ভাই আমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে আসবে। বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন। আপনি তো নিজেই পরীক্ষা করেছেন, নহদণ্ড সিদ্ধ করতে পেরেছেন। চলনার মধ্যে আপনি তো ভাই বলেছেন আমার দাদু ভাই অচেতন হতে জ্ঞান ভুলে গিয়েছে, তাহলে আমার করে পালন হচ্ছে না। তাই বিশ্বাস রাখুন, এখান থেকে দিয়ে বিদায়। না না রে না রে না, এত করে যখন বলছিস আমি বিদায় দেবো, কিন্তু কিন্তু কি আমি এইভাবে বৌমাকে বিদায় দিতে পারবো না। তাহলে কেমন করে দেবেন বাবু? সেদিন আমি বৌমাকে দর্শন করতে গিয়েছিলাম, সেদিন তারে মা গর্ভধারী মা বলেছিল সর্বস্বমী দেহের অলঙ্কার দিয়ে আমার মেয়েকে সাজিয়ে যদি আপনারা নিয়ে যেতে পারেন। আমি কথা দিয়েছিলাম, তাই এসে মাকে বলেছিলাম ওই অলঙ্কার তৈরি করতে, তাই স্বর্ণকারী দ্বারা অলঙ্কার তৈরি করেছে। সেই অলঙ্কার বৌমা পরিধান করে রয়েছে, কিন্তু বৌমাকে এই অলঙ্কার পরিধান করে আমি বড় বড় অঙ্গলের সাগরে ভাসিয়ে বাবু দিই। কি করছেন বাবু? কি বলছেন আপনি? একবার ভেবে দেখেছেন ইয়ে ঘরে সে তো রাজকন্যা, ইয়ে রাজে রাজবধূ, অথচ স্বামী যখন সাথে আছে সেই নারীকে জীবনে কেউ বিধবা বলতে পারে না, সে বিধবা সাজতে পারে না। আপনি কি মহারাজ হয়ে আমার কোনো অন্যায় করবেন না দিদিভাইয়ের মধ্যে? নেরা, তুই কেন বুঝতে চাইছিস না? আমার বাবা চাঁদ তো ঠিকই বলছে, বয়সে নবীন দুধ পুষ্প বালিকা অষ্ট অলঙ্কার পরিধান করে, অগ্নিপাঠের শাড়ি পরিধান করে, কদলে মন্দা যে তুলে যদি গণ্ডকে আর জলে ভেসে যায়,
ওই কিনারা হতে ড্যান পেটে ছেলেগুলো দেখে আমার দিদি ভাইকে উপহাস করবে, তখন আমার বাবা চাঁদ লজ্জায় ঘৃণায় মাথা নত হয়ে যাবে। তাই আমার বাবা চাঁদ যখন বলছে এই অস্ত্র অলঙ্কারে খুলে নিতে দে, নিতে দে রা, নিতে দে। দেহের অলঙ্কার যদি খোলা হয়, তার মা বাবা, তার একটা করে ছয় ছটি দাদা, তারা যদি শুনতে পায়, শুনতে পেলে তারা বলবে দিদি ভাইয়ের অলঙ্কার ঘুরে নিয়েছে। মান সম্মান অভিযান তো কিছু থাকবে না বাবা, দাদাই, কিছু হইবে না। তুমি আমার বৌমাদেরকে ডাকতে আর সকল বৌমাদেরকে বল ওই কনিষ্ঠ বৌমার দেহের অলঙ্কার সর্বসব খুলে নিতে বল। যা ডাকতে ডাকতে তাদেরকে ডাকতে। দিদি ভাই, ও দিদি ভাই, নিজে নিজে গৃহ ত্যাগ করে আমাদের কাছে এসো, এসো দিদি ভাই, আর ছোট ভাই এসো। বৌমা, তোমরা এসেছো? হ্যাঁ বাবা, যাও, তোমাদের ওই কনিষ্ঠ যা আছে না, হ্যাঁ বাবা, তাকে নিয়ে এসো। তার সর্বস্ব অলঙ্কার খুলে নিয়ে এই ধবলে বস্ত্র পরিধানের ব্যবস্থা করে দাও। বেশ, যাও। তাই হবে বাবা। আর কত ধরে আমার তো মনে বলে বৌমা মিথ্যে স্বপ্ন তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে না তো? তোদেরকে মনে হয় কাকাই এসে আমার আমায় বাবা বলে ডাকে দেবে? মা, দেবে রে, দেবে রে। ঈশ্বর, তুমি যে কথায় আছো শুনবে কিনা? হে প্রভু, হে অধমের, তুমি না বলেছিলে ওরে যা, তোমার কোনো দুঃখ হবে রে। যে প্রতিমাকে সাজিয়েছিলাম সেই প্রতিবাদকে বিসর্জন আমি প্রভু ঈশ্বর তুমি দেখে যাও। বাবা, আজ আমাদের এই ছোট্ট বোনকে আমরা সব অলঙ্কার যেন খুলে নিয়েছি, তার দিকে যেন চোখ ফিরে তাকানো যায় না বাবা। দেখলে যেন বুকে আঘাত লাগে, নয়ন দিয়ে কষ্ট ছড়ে যায়। মারি, ও মা, তুমি কি সত্যি সত্যি আমাদের সকলে মায়া মমতা ছেড়ে তুমি চলে যাবে মা? তোমার কি মনে পড়ে না ওই গল্প থাইনে মায়ের কথা? মনে কি পড়ে না তোমার ওই উচ্চারে তোমার জন্মদাতা পিতার কথা? বলো না। বিয়ের পর মেয়েদের স্বামী ছাড়া তো আপন আর কেউ হতে পারে না বাবা। যদি আমার বাবা মা আমার আপন জন ছিল, তাহলে কি আর পরের ঘরে বউ করে পাঠাতো? কেন স্বামীকে জীবন ধরে রাখতে পারলো
জনমের মধ্যে ছেড়ে চলে গেছে, তাকে পাওয়ার জন্য যে আমাকে যেতেই হবে বাবা। বেশ বাবা, কিন্তু বাবা তুমি তো চলে যাবে, আমি কি করে জানবো তুমি কলমে দেবো বলে দিয়েছো? আমি কি করে জানবো আমার মৃত্যু পুত্রের প্রাণ দানে ফিরে দিয়েছো? বলো না। আমি চলে যাওয়ার পর হয়তো আপনি কোনো খোঁজ পাবেন না, আমি কতগুলো চিহ্ন রেখে যাচ্ছি শিবের মধ্যে। কিসের জন্য রাখবেন মা? বলো না। সিদ্ধ ধান পুঁতে দিয়ে যাচ্ছি শিবের মন্দিরে। এই তো, সিদ্ধ ধানের মাথায় যেদিন ফুল ফুটবে সেদিন জানবেন আমি দেবপুর পৌঁছে গেছি। বৌমা, তার সঙ্গে উষ্ণ হলুদ পুঁতে দিয়ে যাচ্ছি বাবা। উষ্ণ হলুদের মাথায় যেদিন ফুটিবে অঙ্কুর সেদিন জানবেন প্রাণ ফিরে পেয়েছে আমার 6টি মাসুর। প্রদীপে তেল দিয়ে জ্বালিয়ে যাচ্ছে বাতি, 6 মাসে জ্বলে থাকিবি, নিভিবে না এক রতি। যেদিন প্রদীপের শিখা নিভে যাবে সেদিন জানবেন বেহুলে প্রাণে মারা গেছে। কি বলছো তুমি? নয়নের কাজল দিয়ে আঁকে যাচ্ছি ময়ূর আর ময়ূরী। যেদিন ময়ূর আর ময়ূরী যাবে মুছিয়া, আপনার সপ্তম পুত্রকে নিয়ে আমি আসবো ফিরে। এগুলো আপনি প্রতিদিন দেখবেন বাবা, তাহলে বুঝতে পারবেন আমি কত দূরে আছি, কোথায় আছি, ঠিক আপনি বুঝতে পারবেন। তোমার নির্দেশন আমি প্রত্যেক দিন দর্শন করে না ভুবনেশ্বর ওই গঞ্জরিয়ার ঘাটে চলো আমরা সকলে মিলে গিয়ে কলার মেলাতে বৌমাকে চেপে আমার মেয়ে থেকে চেপে দেবো আর ওই গাঙে